অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা রূপাকে জিজ্ঞেস করে, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? তখন রূপা বলে, আমি বাইরে কাউকে দেখেছি মা। তখনই সূর্য পুলিশ অফিসারকে বলে চারিদিকটা একবার ভালো করে দেখতে। পরের দিন সকালে বাড়িতে সত্যনারায়ণের পুজো। দীপা জয়কে বলে, উর্মি আসলো না। তখন জয় বলে, ও যদি আসতে না চায় আমার মনে হয় তোমার ওকে জোর করার দরকার নেই। অনুজা বলে, উর্মি এত রাগ করেছে যে কালকে থেকে ও কিছুই খায়নি। সেটা রত্নাদেবী বাড়িতে ঢুকেই শুনে ফেলে, জিজ্ঞেস করে, আমার মেয়েটা খায়নি কেন, কি হয়েছে ওর? কালকে উর্মি যখন ফোনে কথা বলছিল সেই সময় আমার মনে হয়েছে কিছু গন্ডগোল আছে। তারপরে উর্মির দরজা ধাক্কা দিলে উর্মি তার মাকে জড়িয়ে ধরে বলে, কিভাবে দীপা আর রূপা মিলে তাকে সবার সামনে অপমান করেছে। রত্নাদেবী প্রচণ্ড রেগে যায়, উর্মিকে বলে, আমি তোকে কখনো নিজের অধিকার ছাড়তে শেখাইনি। তারপরে দুজনেই নিচে আসে। সেখানে উর্মি দীপাকে বলে, তুই তো বলেছিলি যে আমাকে ছাড়া পুজোতে বসবি না, তাহলে আমাকে ছেড়ে বসে পড়লি। দীপার মনে পড়ে যায় ঠাকুরমশাই একটু আগেই বলেছে উর্মির সামনে একটা ফাড়া রয়েছে, সেই জন্য উর্মির নামেই পুজো হচ্ছিল। রত্নাদেবী উর্মিকে বলে, যা নিজের অধিকারটা বুঝে নে। সেজন্য উর্মি দীপাকে পুজোর জায়গা থেকে উঠিয়ে দেয়। উর্মি দীপাকে বলে, আমি এত কষ্টে আছি আর তোরা সবাই মিলে বসে মজা দেখছিস। তখনই রত্নাদেবী রূপাকে দোষারোপ করে বলে, তুই তো হারিয়ে গিয়েছিলি, তাহলে ফিরে এসেছিস কেন? তোর জন্যই তো যত গন্ডগোল দেখতে পারে। সিচুয়েশন হাতের বাইরে চলে গেছে, সেই জন্য দীপা সবাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখন রূপা সেখানেই দাঁড়িয়ে আছে। উর্মি দীপকে সমানে দোষারোপ করে যাচ্ছিল। তখন রূপা বলে, কি করছো? একটু হলেই তো আগুনে পড়ে যাবে। তখনই উর্মি রূপাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর সেই ধাক্কাধাক্কিতে উর্মি নিজেই আগুনে পড়ে যায়। রত্নাদেবী সবাইকে চিৎকার করে ডাকে, কে কোথায় আছো? আমার মেয়েটাকে বাঁচাও। তখন দীপা এসে উর্মিকে একটা চাদরে জড়িয়ে সবাই মিলে উর্মিকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে দাঁড়িয়ে রত্নাদেবী রূপার উপরে ভয়ঙ্কর রেগে যায়, বলে, তুই তো হারিয়ে গিয়েছিলি, ফিরে এসেছিস কেন? মরেও তো যেতে পারতি। আজকে তোর জন্য আমার একমাত্র মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই বলে রূপাকে একটা থাপ্পড় মারে। রূপা বলে, বিশ্বাস করো আমি এই কাজটা করিনি। তখন জয় বলে, তুই করেছিস সবার সামনে, সেটা স্বীকার কর। সূর্য সবাইকে থামানোর চেষ্টা করে দীপা রত্নাদেবীকে বলে, আমার মেয়েকে তুমি একদম অভিশাপ দেবে না। আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি, আমি জানি আমার মেয়ে কোনো অন্যায় করতে পারে না। তখনই হসপিটালে পুলিশ এসে বলে, আমরা খবর পেয়েছি একজন হাউসওয়াইফকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, সেই জন্য আমরা ইনভেস্টিগেশন করব। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।